চলে আসছি পরের খবরে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত এবং আমরা কেরলের ছবি দেখেছি, ওয়ানেডের ছবি দেখেছি। সেখানে ইতিমধ্যেই 276 জন যারা প্রাণ হারিয়েছেন। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত, উত্তরাখণ্ডে সেখানে মেঘ ভাঙা বৃষ্টি, গৌরীকুণ্ডের কাছে ধস, কর্ণপ্রয়াগে ভেঙেছে রাস্তা, আটকে রয়েছেন বহু তীর্থযাত্রী এবং পর্যটকরা। হিমাচলে মেঘ ভাঙা বৃষ্টি, হিমাচলে ভেঙে পড়েছে বাড়ি, রামপুরে নিখোঁজ রয়েছেন 19 জন। এর পাশাপাশি যেমনটা বললাম ওয়ানাড, সেখানে একেবারে ভয়াবহ পরিস্থিতি, 276 জন যাদের ইতিমধ্যেই দেহ উদ্ধার হয়েছে, এখনো নিখোঁজ রয়েছেন 150 জনের বেশি। কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে 4টি গ্রাম। প্রবল প্রতিকূলতার মধ্যেই উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজে সেনা এবং এনডিআরএফ এর কর্মীরা আজ ওয়ানাডে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, যে পরিস্থিতি তৈরি হয়েছে অত্যন্ত ভয়াবহ এবং বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন এবং ইতিমধ্যেই 276 জন যাদের ইতিমধ্যেই দেহ উদ্ধার হয়েছে এই ভয়াবহ ভূমিধসে। আরো জানতে আমরা কথা বলবো, রাজা বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজা, কেরলের ওয়েনাডে ভয়াবহ পরিস্থিতি, 276 জন তাদের দেহ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার কাজ ঠিক কোন পর্যায়ে? দেখো, উদ্ধার কাজ এখনো চলছে এবং কবে তা শেষ হবে সেটাও বোঝা সম্ভব হচ্ছে না, কারণ আবার বৃষ্টি শুরু হয়েছে, যার ফলে উদ্ধার হচ্ছে এবং আরো নতুন করে ধস নামার আশঙ্কা। যেটা হচ্ছে কেরালার ওয়েনাডে, এই যে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছিল, তারপর আচমকা ধস নামে মঙ্গলবার রাত্রিতে পরপর 4টে ধস, যাতে ওয়েনাড জেলার মেটপাড়ি 4টে গ্রাম পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। পাশের পাহাড় থেকে হাজার হাজার টন কাদা, পাথর সমস্ত কিছু নেমে আসে 4টে গ্রামে। গোটা বাড়ি ঘর, চাষের জমি, কফির বাগান, সমস্ত কিছুর উপর এখন হাজার হাজার টন কাদা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। এবং উদ্ধার কাজ তারপর থেকে শুরু করেছিল একযোগে। প্রথমে সাধারণ মানুষ, স্থানীয় মানুষ, তারা উদ্ধার কাজে হাত লাগায়। তারপর একে একে জাতীয় বিপর্যয় বাহিনী, রাজ্য বিপর্যয় বাহিনী, সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করে এবং এখনো পর্যন্ত 276 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরো অসংখ্য মানুষ, 150 থেকে 200-র বেশি মানুষ নিখোঁজ। সুতরাং সেই উদ্ধার কাজ এখনো চলছে। প্রায় 1,500-এর উপর মানুষকে উদ্ধার করে স্থানীয় রিলিফ ক্যাম্পে রাখা হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই কংগ্রেস তরফ থেকে রাহুল গান্ধী, যিনি প্রাক্তন সাংসদ, এবং প্রিয়াঙ্কা গান্ধী, তিনি রওনা দিয়েছেন ওয়েনাডের উদ্দেশ্যে। তারাও সেখানে গিয়ে রিলিফ ক্যাম্প, ঘটনাস্থল, হাসপাতালে পরিদর্শন করবেন। তবে আবারও যে ভারী বৃষ্টি শুরু হয়েছে, তাতে কিন্তু একদিকে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে এবং নতুন করে আবার ধস নামারও আশঙ্কা করছে প্রশাসন। একদমই, ধন্যবাদ রাজা। যে পরিস্থিতি বর্তমানে ওয়েনাডে তৈরি হয়েছে, ভয়াবহ ভূমিধস, যাতে মৃত্যু মিছিল, 276 জন যাদের ইতিমধ্যেই দেহ উদ্ধার হয়েছে, এখনো নিখোঁজ রয়েছেন 150 জনের বেশি। কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে 4টি গ্রাম। প্রবল প্রতিকূলতার মধ্যেই উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজে সেনা, এসডিআরএফ এবং এনডিআরএফ এর কর্মীরা আজ ওয়েনাডে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী দুর্ঘটনাস্থল, ত্রাণ শিবির এবং হাসপাতালে যাবেন তারা। যে পরিস্থিতি তৈরি হয়েছে অত্যন্ত ভয়াবহ এবং একটু আগেই আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন, যেহেতু আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে নতুন করে, তাই উদ্ধার কার্য যে ব্যাহত হচ্ছে তা বলাই যায়। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখনো পর্যন্ত 150 থেকে 200 জনের বেশি মানুষ এখনো পর্যন্ত তারা নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজেও কিন্তু তল্লাশি অভিযান জারি রয়েছে।